আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ ২৮শে ফেব্রুয়ারি ২০২৫ এবং ১৫ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার। সবাইকে জানাই জুম্মা মুবারক। শুভ সকাল সবাইকে। সকালবেলা থেকেই শুরু করছি নতুন আরও একটি ভ্লগ। আর দেখতেই পারছেন আমি একটি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর অন্য দিকে হচ্ছে আমি একটা আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নিয়েছি। যদিও সকালবেলাতে হচ্ছে মেয়ে ঘুম থেকে উঠেই বলল যে সে নাকি ফ্রেঞ্চ ফ্রাই খাবে। তো এই আলুটার মধ্যে কিন্তু আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে কর্নফ্লাওয়ার, ময়দা প্লাস হচ্ছে লবণ আর সামান্য হচ্ছে হলুদ মরিচের গুঁড়া দিয়ে আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছিলাম। সেটা দিয়ে হচ্ছে একটু পানি দিয়ে, মানে সামান্য একটু পানি দিয়ে তারপর মাখিয়ে তারপর কিন্তু গরম তেলের মধ্যে আমি এখন ভেজে নিব। আর এমনিতেও দেখা গিয়েছে যে শুক্রবার বলে কথা, এমনিতেও কিন্তু ঘরের মধ্যে অনেকটা পরিমাণে কাজ থাকে। যদিও মানে স্কুল বন্ধ থাকলেই বা কি, কিন্তু আমাদের গৃহিণীদের তো কাজ একটা পর একটা চলতেই থাকে। তো আমি কিন্তু আলুগুলোকে ডিপ ফ্রাই করে নিয়েছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ এখন কিন্তু একেবারে গোল্ডেন গোল্ডেন কালার এসে পড়েছে। আর এই পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে এখন তুলে নেব। সামনে যেহেতু রমজান মাস চলে আসছে, তো সবারই কিন্তু টুকিটাকি ঘরের কাজ শুরু করে দিয়েছে। অনেক আপুরা তো দেখা গিয়েছে যে অনেক সুন্দর করে কি কি করছে তা কিন্তু উপস্থাপন করার ট্রাই করছে। তো আমি কিন্তু সেই রকম করে কিছুই করছি না। আসলে আমাদের ছোট্ট সংসারে কি করব না করব মানে ভেবেই কুল পাচ্ছি না যে কি করব আসলে। এমনিও তো টুকিটাকি কাজ থাকে, সেগুলো হচ্ছে আপনাদের সাথে যাই হোক শেয়ার করতে পারছি না, কিন্তু মানে অনেক কাজই কিন্তু করা হয়ে থাকে। যাই হোক, এই তো মেয়ের জন্য এখন খাবারটা নিয়ে হচ্ছে রুমে যাব। আর আমাদের বাসায় হচ্ছে সকালবেলাতে কায়নাতে এসেছে। আর দেখতেই পারছেন আমার মেয়ের চুলগুলো কিন্তু এলোমেলো হয়ে আছে, কারণ ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছে। আর এই তো শুক্রবারের দিন বলে কথা, টিভি দেখছে দুইজন মিলেই। আর এখন কিন্তু মানে গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে সস। আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু এতটা ক্রিস্পি হয়েছিল বাহির দিক থেকে, মানে আফরার হচ্ছে এইরকম করেই ফ্রেঞ্চ ফ্রাই পছন্দ। তো আমি কিন্তু মাঝে মাঝে দেখা গিয়েছে যে সকালবেলাতে মানে ও বেশি একটা হেভি খাবার খেতে চায় না, মানে ভাত যে দিব সকালবেলাতে সেটা ও একেবারেই খেতে চায় না। তো যেইটাই বলে না কেন সকালে ঘুম থেকে ওঠে সেইটাই হচ্ছে মাঝে মাঝে করে দেওয়ার চেষ্টা করি। আর মাঝে মাঝে দেখা গিয়েছে যে আমি যেটা ভালো মনে করি সেইটাই কিন্তু দিই। তো সাথে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম। আর এই তো প্রতিদিনের মতন যেটা কিনা মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, আমার যত কাটাকুটা আছে সেইটা কিন্তু আমি যে বারান্দার টপের মধ্যে করে এইভাবে করে নিয়ে রাখি, যাতে করে সারের সৃষ্টি হয়, মানে গাছ বুনলেও কিন্তু অনেকটাই সুন্দর আসে। আর আজকে বাইরের পরিবেশটা বলবো যে একটু মেঘলা মেঘলা ছিল, মানে রোদ তেমন একটা ছিল না, ভালোই লাগছিল কিন্তু এই ওয়েদারটা। প্রতিদিনের রান্নায় তো দেখা গিয়েছে যে আপনাদের সাথে আমি মাছ মাংস একটু ভিন্ন রকমভাবে ট্রাই করার চেষ্টা করি। তো আজকে কিন্তু একটু ভিন্নভাবেই আপনাদের সাথে কিছু একটা ট্রাই করব, যেটা কিনা একটা সবজির আইটেম। আমি জানি সবাই খুব বেশি হচ্ছে মানে রান্না করতে পারে চাইনিজ ভেজিটেবলটা, কিন্তু আজকে আমি চাইনিজ ভেজিটেবলটা একটু অন্যভাবে রান্না করব। যাই হোক, রান্না করার জন্য আমি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। যদি এত বড় হাঁড়ি মানে প্রয়োজন ছিল না, তারপরে যেহেতু মানে সবজি জিনিসটা যখন পানি ছেড়ে দিয়ে দেয় তখন কিন্তু অনেকটাই কমে আসে। তো আমি ভাবলাম যে একটু বড় হাঁড়ি বসিয়ে দিই, যাতে করে আমার রান্না করতে বা নাড়াচাড়া করতেও কিন্তু সুবিধা হয়। তো প্রথমে হচ্ছে তেল আর আমি ঘি দিয়ে নিয়েছিলাম, মানে দুইটা দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। মানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর তারপর আদা রসুন বাটা কিন্তু দিয়ে দিলাম। সাধারণত দেখা গিয়েছে যে আমরা যখন ভেজিটেবলটা রান্না করি, মানে চাইনিজ ভেজিটেবলটা, এটার মধ্যে সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে থাকি, কিন্তু আজকে এটার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করব, যেটা কিনা রোস্টের মশলা। আর এই রোস্টের মশলা দেওয়ার মানেই হচ্ছে আমি আসলে একটা আপুর রেসিপিতে দেখেছিলাম না, এটা নাকি শাহি একটা সবজি, সেইটাই কিন্তু আজকে মেক করার চেষ্টা করছিলাম। জানি না আমি কতটুকু পেরেছি, মানে আমি জিনিসটা মানে যেই রকম চেয়েছিলাম সেই রকম হয়তো বা হয়নি, তারপরেও কিন্তু খারাপ লাগেনি, কারণ এইটার মধ্যে কিন্তু আমি কোনো প্রকারের মাংস অ্যাড করব না, কিংবা এখানে কোনো প্রকারের ডিমও আমি অ্যাড করব না। আর রোস্টের মশলাটা দেওয়ার পরে এই তো কতক্ষণ কষিয়ে
কষিয়ে নিয়েছি। তারপর একটু সয়া সস, আর সসের পরিবর্তে আমি এখানে দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো, কারণ সস না দিয়ে ভাবলাম যে টমেটো দিয়ে দিই। এখন যেহেতু টমেটো সবার হাতের কাছে আছে আর টমেটোর দামটা একটু কম, তো বড় সাইজের 2টা আমি টমেটোকে কেটে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা তো না হলেই নয়, কারণ ঝাল ঝাল না লাগলে তো আর খেতে ভালো লাগবে না। আর দেখতে পাচ্ছেন টমেটোটা কিন্তু একেবারেই গলে গিয়েছে। আর এভাবে তো দেখা গিয়েছে যে আমাদের বাসায় মাছ বা মুরগি আমরা যখন রান্না করি, মানে রোস্টটা মুরগি দিয়ে তো অবশ্যই রান্না করি, রোস্টটা যখন করি তখন কিন্তু রোস্টের মশলা ব্যবহার করি। তো আজকে কিন্তু আমি সবজির মধ্যে এই রোস্টের মশলাটা ব্যবহার করছিলাম, যেটা কিনা মানে সাদা ভাত কিংবা শুধু কিংবা পোলাও দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তো এইটা আমার ফার্স্ট টাইম মেক করা ছিল। আর এভাবে করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে লবণ, কারণ যে কোনো জিনিসে লবণ না দিলে তো হয় না, কারণ লবণটা কিন্তু স্বাদটা মানে নির্ভর করেই হচ্ছে লবণের ওপর। আর এই তো লবণটা দিয়ে আবার হচ্ছে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর কিন্তু আমি বেশ কিছুক্ষণ একটু সবজিটা যখন একটু উনে আসবে তখন কিন্তু আমি এখানে পানি অ্যাড করে দিব। আমি কিন্তু সবজির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি, আর এখন কিন্তু সবজিগুলো প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম হচ্ছে ঘি, কারণ আমি শুরুতেও কিন্তু ঘি দিয়ে তারপর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম, আর এখনও কিন্তু ঘি দিয়ে দিলাম, কারণ এইটা যেহেতু একটু রোস্টের ফ্লেভার আসবে আর শাহি একটা সবজি হবে, তো এই সবজির মধ্যে ঘি না দিলে কিন্তু তেমন খেতে টেস্ট আসবে না। আর এইটা হচ্ছে কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছি। অনেকেই ভাবতে পারেন যে দুধ, আসলে সবজির মধ্যে দুধ দেব না, মানে কর্নফ্লাওয়ারটাই হচ্ছে আমি গুলিয়ে নিয়ে তারপর কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। আর এই সবজির মধ্যে কিন্তু আমার প্রায় অনেক পরিমাণে পানি ছিল, আর আমি একটু বেশি পানি রাখার চেষ্টা করি, কারণ আমি একটু বেশি পরিমাণে সবজিটা রান্না করছি, দেখতেই পারছেন, কারণ আমি হচ্ছে প্রায় বাসায় এরকম করে একটু বেশি করে রান্না করি যাতে পরবর্তীতে খেতে পারি। আর এই তো সবজি শুধু তো একা খাবো না, সবজির সাথে তো অবশ্যই দুপুরে কিছু রান্না করতে হবে, যেটা কিনা সাদা পোলাও। আর আজকে সাদা পোলাওটা কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম হচ্ছে, মানে আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করিনি, কারণ পোলাও জানি যে খুব কম বেশি সকলেই রান্না করতে পারে, আমার আপুরা ভাইয়ারা সবাই হচ্ছে বা আন্টিরা সকলেই সুন্দর করে রান্না করতে পারে। আর আজকে পোলাওর মধ্যে কিন্তু আমি গাজর আর হচ্ছে মটরশুঁটি দিয়েছিলাম, আর সাথে হচ্ছে ঘি তো অবশ্যই দিয়েছিলাম, কারণ ঘিয়ের পোলাও না হলে তো ভালোই লাগে না। আর এখন কিন্তু দেখা গিয়েছে যে আমি একটু মানে নিচেরটা উপরের দিকে দিয়ে দিচ্ছিলাম আর উপরেরটা নিচের দিকে, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট মানে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। আর এইভাবে কিন্তু দমে দিয়ে রাখলেই কিন্তু আমার মানে পোলাও যেগুলো মানে পোলার চালটা যেটা একটু ফুটেনি, মানে সেটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ফুটে যাবে। তো এইরকম করে কিন্তু তাওর ওপরে অনেকক্ষণের জন্য কিন্তু দেখা গিয়েছে যে পোলাওটা যদি আমরা দমে রাখি তাহলে কিন্তু বেশি একটা নাড়াচাড়া দেওয়ার কোনো দরকারই হয় না। আর আমি উপর দিয়ে আরেকটু পরিমাণে হচ্ছে ঘি দিয়ে দিচ্ছিলাম, কারণ পোলাওর মধ্যে হচ্ছে ঘিয়ের ফ্লেভারটা আপনাদের ভাইয়া প্লাস আমি দুইজনই অনেকটা বেশি পরিমাণে পছন্দ করি। আর ঘিটা যেহেতু একটু আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল, সেই জন্য কিন্তু এইরকম করে জমাট বেঁধে গিয়েছিল। পোলাও রান্না হলো আর সবজি তো প্রথমেই রান্না করা হলো, আর এর সাথে খাওয়ার জন্য কিন্তু থাকবে আরও 2 পদ। এর মধ্যে একটি পদ হচ্ছে এই থাই চিকেন, যেটা কিনা কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি কিন্তু ম্যারিনেট করে তারপর কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। তো আমি বলেছিলাম যে কবে যে ইচ্ছা হবে আর কবে আমি হুট করে খেয়ে নিব, তো আজকে ভাবছিলাম যে এগুলি হচ্ছে বের করে তারপর ভেজে নিব। আর সকালবেলাতে যেই মানে কড়াইতে হচ্ছে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছিলাম, মানে সেই তেলের মধ্যে কিন্তু আমি এই তো মানে যেই কয়টা আমার প্রয়োজন হবে মাংসর টুকরা সেই কয়টাই কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম। যেহেতু আমরা ছোট্ট পরিবার, মানে আমি সবসময় কিন্তু বলি, তো আমি বেশি করে ভাজবো না। দেখা গিয়েছে আবার যখন সন্ধ্যার দিকে যদি মনে চায় বা রাতের বেলা যদি মনে চায় তখন কিন্তু আমি আবার বের করে ভেজে নিব, কারণ আমি কিন্তু প্রায় অনেকগুলো মাংসই সেদিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এই তো মানে ফ্রাইগুলি ভেজে নেওয়ার পর আমি আবার টিকাও ভেজে নিচ্ছিলাম। আর এই টিকাগুলো কিন্তু আপনাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করতে পারছি না, কারণ
এইটা হচ্ছে আমি রোজার জন্য মানে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে হচ্ছে খানিকটা পরিমাণে বের করে তারপর হচ্ছে আমি এই তো ভেজে নিচ্ছি। কারণ রোজার জন্য দেখা গিয়েছে যে টুকিটাকি অনেক কিছু একটু সংরক্ষণ করছি, যেটা কিনা ডিটেলসে শেয়ার করতে পারছি না। আর দুপুরের আয়োজন কিন্তু ছিল এই, যদি আমি সালাডটা অল্প পরিমাণে কেটে নিয়েছিলাম, এখন পর্যন্ত মাখিনি, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে বলছিল যে একটু লেট হবে বাসায় আসার জন্য, মানে সে একটু দূরে গিয়েছে তাদের মাল আনার জন্য। যাই হোক, প্রথমে হচ্ছে আফরার জন্য আমি খাবারটা বেড়ে নিচ্ছিলাম, কারণ আপনাদের ভাইয়া বাসায় না থাকলে এমনি তো দেখা গিয়েছে যে আমার কেন জানি না মানে একা একা খেতে তেমন একটা ভালো লাগে না। তো মেয়েকে তো সময় হয়ে গিয়েছে, মানে দুপুর যেহেতু হয়ে এসেছিল, তো আফরাকে হচ্ছে খাইয়ে দেবো। আর গরম গরম কিন্তু সব কিছু ছিল মাশাল্লাহ। আফরার জন্য কিন্তু অল্প পরিমাণে আমি সবজিও নিয়েছিলাম, মানে আমি কিন্তু ওকে আজকে সবজিও আমি খাইয়ে দিয়েছিলাম। দেখা গিয়েছে যে মটরশুঁটিটা স্কিপ করে, তো যেই সবজিগুলো ছিল সেগুলো কিন্তু আমি একটু ডলে ডলে মানে পোলাওর সাথে কিন্তু খাইয়ে দিয়েছিলাম। আফরার জন্য কিন্তু আমি রুমে খাবারটা নিয়ে এসে পড়লাম, কারণ ও হচ্ছে বেশিরভাগ সময়তেই রুমে বসে খায়, মানে টেবিলে কিন্তু ও খুবই কম বসে ওকে খেতে দেখবেন। আর আজকের মানে এই তো থাই চিকেনটা কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল, আর আফরাকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছিলাম। আর আজকে শুক্রবার বলে কথা, তো নতুন জামা তো পরবেই মাস্ট, যদিও এগুলো হচ্ছে ওর অনেক আগের পুরাতন জামা, একটু ছোট ছোট হয়ে যাচ্ছিল, তো ভাবছি যে এখন থেকে হচ্ছে শুক্রবার শুক্রবার পরিয়ে ফেলবো। তো আফরাকে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছিল। তো ভিডিওটি কেমন লেগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।